আসন্ন ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এখন বইছে পরিবর্তনের হাওয়া। সম্প্রতি নির্বাচন কমিশনে নিজেদের সম্পদের হিসাব বা হলফনামা জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। বিশেষ করে সবার নজর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পরিচিত মুখ নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের দিকে। ঢাকা ১১ আসন থেকে লড়ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং পঞ্চগড় ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তরাঞ্চলের জনপ্রিয় সংগঠক সার্জিস আলম। তাদের হলফনামায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। দেশের প্রচলিত রাজনীতির ধারার বাইরে গিয়ে এই দুই নেতার কারোরই নিজের নামে নেই কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা বিলাসবহুল গাড়ি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রথমে আসি পঞ্চগড় ১ আসনের প্রার্থী সার্জিস আলমের তথ্যে। হলফনামা অনুযায়ী সার্জিস আলম শিক্ষাগত যোগ্যতা একজন স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রিধারী। তরুণ এই নেতার স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকা বেশ সাদামাটা। হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার নিজের নামে কোনো ব্যক্তিগত গাড়ি বা বহুতল ভবন নেই। বর্তমানে তার হাতে নগদ টাকা রয়েছে মাত্র ৩,১১,১২৮ টাকা, আর ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ১,০০,০০০ টাকা। তবে পৈতৃক সূত্রে তিনি ১৬.৫০ শতক কৃষি জমি দান হিসেবে পেয়েছেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫,০০,০০০ টাকা। বার্ষিক আয়ের ক্ষেত্রে দেখা যায় ব্যবসা থেকে তার আয় ৯,০০,০০০ টাকা। তবে ২০২৫ থেকে ২৬ অর্থ বছরের রিটার্ন অনুযায়ী তার মোট আয় ২৮,০৫,০০০ টাকা এবং মোট সম্পদের মূল্য প্রায় ৩৩,৭৩,০০০ টাকা। তিনি যথানিয়মে ৫২,৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন। এছাড়া তার কাছে ১.৫ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। উল্লেখ্য যে তার নামে একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এবার নজর দেওয়া যাক রাজধানীর ঢাকা ১১ অর্থাৎ বাড্ডা রামপুরা আসনের প্রার্থী নাহিদ ইসলামের দিকে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা পেশা হিসেবে উল্লেখ করেছেন পরামর্শক। স্নাতক পাশ এই নেতার হলফনামাতেও ফুটে উঠেছে সাধারণ জীবনযাত্রার চিত্র। নাহিদ ইসলামের বার্ষিক আয় বর্তমানে ১৬ লাখ টাকা। গত বছর তার মোট আয় ছিল ১৩,০৫,০০০ টাকার কিছু বেশি। কর প্রদানের ক্ষেত্রেও তিনি সচেতন। গত বছর তিনি ১,১৩,০০০ টাকার বেশি আয়কর দিয়েছেন। তার আর্থিক পরিসংখ্যানে দেখা যায় নিজের কাছে নগদ রয়েছে ১৯,৫০,০০০ টাকা এবং স্ত্রীর কাছে ২ লাখ টাকা। ব্যাংকে জমা আছে ৩,৮৫,০০০ টাকা। আশ্চর্যের বিষয় হলো নাহিদ ইসলামের নামেও কোনো নিজস্ব জমি, ফ্ল্যাট বা গাড়ি নেই। তবে তার এবং তার স্ত্রীর মিলে মোট ১৭,৭৫,০০০ টাকার স্বর্ণালংকার রয়েছে। সম্পদের পাশাপাশি তার ৩.৫ লাখ টাকার ব্যাংক ঋণও রয়েছে। ভালো খবর হলো তার নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। দেশের তরুণ প্রজন্মের এই দুই নেতা যখন নির্বাচনী মাঠে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, কেমন হবে আগামীর সংসদ? নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই সাধারণ নির্বাচন। নতুন প্রজন্মের এই নেতৃত্ব কি পারবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে? উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত।